পাওনা টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় টানা ৩ দিনের সংঘর্ষে একজন নিহত ও পুলিশ সহ আহত হয়েছেন শতাধিক। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ বুবলি, টানা ৩ দিনের সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া শহরে যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বর্তমানে পরিস্থিতি কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তো গত ৩ দিন পাওনা টাকা এবং নিহতের ঘটনার জের ধরে সরাইলের যে কালীকচ্ছ এলাকায় বাজার এলাকায় কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। এই দফায় দফায় সংঘর্ষে পুলিশ প্রায় ১০০-র উপরে কিন্তু লোকজন আহত হয়েছিল। তো পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে গতকাল কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক আনে। এরপর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা যায়। তো আমি যে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, গত রোববার যে সূর্যকান্তি গ্রামের মুশারফ মিয়ার সাথে যে পার্শ্ববর্তী দন্তি গ্রামের যে আলাল এবং আশির কাছে মাছের পাটি বিক্রির ১ লক্ষ টাকা পাওনা ছিল। এই পাওনা টাকার জের ধরে কিন্তু এই দুই দল গ্রামবাসীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয়। এই দফায় দফায় সংঘর্ষে যে কালীকচ্ছ বাজারে কিন্তু দোকানপাট ভাঙচুর হয় এবং অগ্নিসংযোগ কিন্তু করা হয়। তো পুলিশ পরিস্থিতি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে, এখন বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তো গতকাল জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের যে প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে জেলা বিএনপির যে নেতৃবৃন্দরা কিন্তু যে ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সাথে কথা বলেছেন। পক্ষের সাথে কথা বলে তারা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখন তারা সংঘর্ষে যাবে না, এবং যে পক্ষটি নিহত হয়েছে তাদের পরিবার বলেছে যে তারা আইনিভাবেই কিন্তু তারা যে তাদের কার্যক্রম চালাতে চান এবং তারা কিন্তু এই ঘটনার বিচারও চেয়েছেন। তো জেলা যে অতিরিক্ত যে পুলিশ সুপার যে ওবায়দুর রহমান, তিনি আমাকে জানিয়েছেন যে যে সংঘর্ষের পর কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা যে আইনি প্রক্রিয়া কিন্তু তাদের এখন প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাকে জানিয়েছেন। তো আমি যে বাজারটিতে আছি কালীকচ্ছ বাজার, গতকাল কিন্তু এই বাজারটিতে একটি রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। তো সংঘর্ষের পর তো কিন্তু স্থানীয় মানুষজন যারা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে তাদের দিন কাটছে। তো তারা এখনো আতঙ্ক রয়েছেন যে আবার কোন মুহূর্তে আবার সংঘর্ষ শুরু হতে পারে। তো পুলিশ বলছে এখনো তাদের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ রয়েছে এবং যে তাদের যে মামলাদের কিন্তু অনেকটা প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাকে জানিয়েছেন। বুবলি, এ ছিল আমার কাছে সর্বশেষ।